যে জিনিসটাকে আমরা হাজারো ইচ্ছা করলেও কখনোই নিয়ন্ত্রণ করতে পারি না, যত প্রভাবশালী ব্যক্তি হোক, যতই সম্পদশালী সে হোক না কেন অথবা ক্ষমতাধর, যে জিনিসকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা আজও আমাদের এই মহাবিশ্বের কারো নেই, এবং যে জিনিসটা একবার যখন চলে যায় কোনোভাবেই তাকে ফিরিয়ে আনা যায় না। আজকে কথা বলবো সেই সময় সম্পর্কে। সময় অত্যন্ত মূল্যবান জিনিস। আমরা যারা কয়েক প্রজন্ম আগে পড়ালেখা করেছি বা বাংলা মিডিয়ামে যারা পড়েছে, তাদেরকে অভিভাবকরা বা শিক্ষকরা অনেক সময়ই একটা কথা বলে যে সময় পার হয়ে গেলে আর কোনো কাজ কিন্তু সঠিকভাবে হয় না। সময় বহিয়া যায় নদীর স্রোতের মতো। কাজেই আমাদেরকে সবসময় সময়টাকে মাথায় রাখতে হবে। আর সময়কে নিয়ন্ত্রণ করার কিছু উপায় নিশ্চয়ই আছে। সেটা হয়তো টাইম মেশিনের মতো কোনো মেশিন দিয়ে করা সম্ভব হবে না, কিন্তু আমরা চাইলেই কখনো কখনো সময়কে পরিবর্তন করতে পারি। আমি নাশিদ খন্দকার কেকা, আমার ইউটিউব চ্যানেল নাশিদ খন্দকার কেকা থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওটিতে আমি আগেই বলেছি, আজকে কথা বলবো সময় নিয়ে। সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা সকলেই জানি, কিন্তু তার প্রভাব কিভাবে পড়তে পারে সেইটা হয়তো অনেক সময়ই আমরা সঠিকভাবে বিবেচনা করতে পারি না বা মাথায় রাখতে পারি না। সময়ের সাথে আরেকটি জিনিস খুবই ওতপ্রোতভাবে জড়িত, সেটা হলো আপনার কাজ। আপনি কোন সময় কি কাজটি করছেন সেইটা কিন্তু অত্যন্ত জরুরি। আমি যে প্রথমেই বলেছি সময়কে কোনো কোনো জায়গায় নিয়ন্ত্রণ করা যায়, একমাত্র আপনি আপনার কাজের দ্বারাই সময়কে নিয়ন্ত্রণ করতে পারেন। আজকে যদি আপনি ২টো বা ৩টা খুব ফলদায়ক কোনো গাছ লাগান, আগামীকাল বা তারও পরে ওই গাছগুলো কিন্তু আপনার এবং আপনার চারপাশের মানুষের অনেক কাজে লাগতে পারে, উপকারে আসতে পারে। ঠিক একইভাবে আজকে যদি আপনি কিছু অসৎ সঙ্গে পড়ে যান, তার প্রভাব কিন্তু আপনি পরবর্তীতে যদি সঠিক পথে চলতেও শুরু করেন, তারপরেও দেখা যাবে। কাজেই আজকেটা খুব গুরুত্বপূর্ণ। আজকের দিনটাকে যদি আমরা ঠিকভাবে পার করতে পারি, তাহলে কিন্তু ভবিষ্যতের সময়টা আমরা আশা করতে পারি কিছুটা হলেও ভালো হবে। আমরা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবো আমাদের পূর্ববর্তী কাজগুলো কিন্তু আমরা আজকের সময়ে ফিরে পাই। যেমন আপনি যদি কারো সাথে অকারণে দুর্ব্যবহার করে থাকেন, অথবা কারণেও অতিরিক্ত দুর্ব্যবহার করে থাকেন যেটা তাকে প্রচণ্ডভাবে আহত করেছে বা তাকে হেয় প্রতিপন্ন করেছে, আপনি প্রস্তুত থাকুন, আপনি জিনিসটা কিন্তু ফেরত পাবেন। সেইটা সৃষ্টিকর্তাই ফিরিয়ে দেন, আর প্রাকৃতিক নিয়মেই আপনি ফিরে পান। কর্মফল জিনিসটা কিন্তু সব সময় থেকে যাবে। সেই জন্য ইংরেজিতে একটা প্রবাদ আছে, যার বাংলা করলে এরকম হয়, যে কাজটা আগামীকাল করবে সেটা আজকে করো, যে কাজটা আজকে করবে সেটা এক্ষুনি করো। আর সময়কে নিয়ন্ত্রণে রাখতে গেলে সঠিক সময়ে সঠিক কাজটি করা খুবই দরকারি, এবং সেই কাজটি অবশ্যই হতে হবে পজিটিভ। আপনার চিন্তা হতে হবে পজিটিভ, আপনার কাজ হতে হবে পজিটিভ, তার ফলাফল নিশ্চয়ই পজিটিভ হবে। হয়তো কিছুদিন সময় লাগবে, কিন্তু তারপরেও পজিটিভ একটা রেজাল্ট কিন্তু আপনি পাবেন। আজকে আপনি প্রচন্ড কষ্ট পাচ্ছেন, আজকে আপনি অপমানিত হচ্ছেন, অপদস্থ হচ্ছেন, আপনি যদি এই সব কিছু ভুলে একটু ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন, আগামীকাল আপনি আবার সম্মানিত হবেন, আবার
আপনি সফলতা অর্জন করতে সক্ষম হবেন, কিন্তু আপনার প্রচেষ্টাটা থাকতে হবে। সময়কে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না, সময়কে আপনি ধরে রাখতেও পারবেন না। সময়ের কারণে যেমন একসময় আপনি অপমানিত হবেন, লাঞ্ছিত হবেন বা আপনি সাফল্য অর্জন করবেন, ঠিক একইভাবে সময়কে যদি আপনি সঠিকভাবে কাজে না লাগান, তাহলে একদিন যে আপনার উপর অন্যায় অবিচার করা হয়েছিল, সেটা কিন্তু আপনি আজকে ভুল প্রমাণ করতে পারবেন না। আমরা সময়কে সঠিকভাবে ব্যবহার করতে পারলেই কেবল আমাদের অভীষ্ট লক্ষ্যে যেতে পারবো বলে আশা করতে পারি। সময় এমনই একটা বস্তু, সময় কিন্তু কাউকে ক্ষমা করে না। আজকে আপনি যা করছেন তার প্রতিফলন আগামী সময়ে আপনি অবশ্যই দেখতে পারবেন। আজকে যদি আপনি অন্যায় করেন, অবিচার করেন, আপনার ভাগ্যেও তা জুটবে। আজকে যদি আপনি কাউকে অন্যায়ভাবে কোনো কিছু থেকে বঞ্চিত করেন, আপনিও একদিন না একদিন বঞ্চিত হবেন, আপনি এ বিষয়ে নিশ্চিত থাকতে পারেন। আমরা যখন পৃথিবীর ইতিহাসটা দেখব অথবা আমাদের জাতীয় ইতিহাস দেখব, তখন কিন্তু আমরা দেখতে পাবো যে সময়ের পরিবর্তনটা একটা নির্দিষ্ট সময় পর পর হলেও হয়ে যাচ্ছে কিন্তু। একসময় যারা ভুল করছে, পরবর্তীতে তারা সেই ভুলের খেসারত হিসাবে অপমান অপদস্থ হচ্ছে, তাদের কোনো না কোনোভাবে শাস্তি হচ্ছে। একইভাবে যারা ভালো কিছু করছে, তারা কিন্তু চিরকালের জন্য সকলের মনের মধ্যে থেকে যাচ্ছে। এই জিনিসটা আমাদের কাজে লাগাতে হবে, আমাদের সন্তানদের বোঝাতে হবে। আজকে আমি যা করছি সেটার প্রতিফলন ঘটবে আমার আগামীকালে। সেই কারণে যখনকার যে কাজ বা যেটা পজিটিভ কাজ, যেটা যথার্থ কাজ, সেটা আজকেই করুন। এবং আজকে যদি আপনি কোনো ভুল করেন, সেই ভুলের খেসারত দিতেও আপনাকে প্রস্তুত থাকতে হবে। এই কথাটা খুব ছোট্ট কথা। এই ছোট্ট কথাটাই আমি আজকের ভিডিওটার মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করতে চাই। সময়কে কাজে লাগান, সময়কে সঠিকভাবে মূল্যায়ন করেন, সময়কে আপনার পজিটিভিটি দিয়ে নিজের পক্ষে নিয়ে আসেন। আপনি যত পজিটিভ থাকবেন, আপনি যত পজিটিভ চিন্তা ভাবনা করবেন, আপনি যত পজিটিভ কাজ করবেন, আপনার সময় আগামীতে তত ভালো আসবে, আপনি নিশ্চিত থাকতে পারেন। আমরা অনেক সময় বলি, আমি তো কোনো অন্যায় করিনি, আমার সাথে কেন এরকম হয়, আমার সাথে কেন অনেক অবিচার হচ্ছে, অনেক কষ্ট পাচ্ছি আমি। এই বিষয়গুলো না আসলে ঠিক ওইভাবে আপনি যদি খাতা কলমে বিচার করতে যান, তাহলে পাবেন না। কিন্তু আপনি যদি সচেতনভাবে একটু লক্ষ্য করেন, তাহলেই দেখতে পারবেন যে আপনাকে কষ্ট দিয়েছিল, সে কিন্তু একসময় না একসময় একই রকম কষ্ট পাবে। কিন্তু সেইটা হয়তো আপনার জানতে একটু সময় লাগবে। কষ্ট পাওয়া কিন্তু তার শুরু হয়ে যাবে আপনার সাথে যেকোনো অন্যায় আচরণ করার পর থেকেই। এই বিষয়টা সবসময় মাথায় রাখবেন। আপনি পজিটিভ থাকুন। আপনার দিক থেকে আপনি পজিটিভ যেটা কাজ সেটাই করুন। অন্যেরটা মূল্যায়ন করার আগে আত্মসমালোচনা করুন। তাহলেই দেখা যাবে আমাদের সময়গুলোকে আমরা সঠিকভাবে কাজে লাগাচ্ছি এবং পরবর্তী সময়টা আমাদের জন্য অবশ্যই ভালো আসবে। আমরা ইতিহাস থেকে বা সময় থেকে কোনো শিক্ষা নিই না। এই ভুলটা কিন্তু অনেকেই করি আমরা, এবং যারা বড় বড় ব্যক্তিত্ব আছে পৃথিবীতে বা আমাদের দেশে, তারাও করে। এই যে কাজটা সময় থেকে বা ইতিহাস থেকে শিক্ষা না নেয়া, এইটা যারাই করে তারাই কিন্তু বিপদে পড়ে। সে যত বড়ই ব্যক্তিত্ব হোক, পৃথিবীর খ্যাত ব্যক্তি হোক বা আমাদের দেশের যে কোনো ক্ষমতাবান মানুষ হোক বা রাজনীতিবিদ হোক, তারা যখন একটা নির্দিষ্ট পজিশনে যায়,
তখন তারা ভুলে যায় যে তাদের সবগুলো কাজ একদিন মূল্যায়ন করা হবে বা মানদণ্ড যে আছে ভালো মন্দের পজিটিভ নেগেটিভ অ্যাক্টিভিটিসের সেখানে তোলা হবেই। এবং সেটা যখন করা হবে তখন কিন্তু অবশ্যই দেখা যাবে যে তারা যদি একটু সচেতন হতো, তারা যদি একটু সময় থেকে শিক্ষা নিত, তাহলে তারা এই পর্যায়ে যেত না। ইতিহাসে দেখা গিয়েছে বারবার যারা স্বৈরশাসক বিভিন্নভাবে মানুষের উপর জুলুম করেছে, ক্ষমতার দম্ভ দেখিয়েছে, বা যারা মানুষের উপর অন্যায় অবিচার অত্যাচার করেছে, তাদের কিন্তু পতন হয়েছেই। এবং তাদেরকে ইতিহাস বা সময় একটা মানদণ্ডে একটা পর্যায় পরে একটা সময় পরে দাঁড় করায়। এবং ইতিহাস কাউকে ক্ষমা করে না। ইতিহাস মানে কি? ইতিহাস তো একটা সময়, ওই সময়টাকেই আমরা আমাদের ভিতরে ধারণ করি। তো এই সময় থেকে যারা শিক্ষা না নেয় তারা কোনোভাবেই সফল হতে পারবে না। আপনি যদি আজকে ব্যর্থ হয়ে থাকেন, আপনি সফল যারা আপনার বিষয়ে বা আপনার কাজের ক্ষেত্রে তাদের জীবনটা দেখেন, এবং সেখানে অবশ্যই আপনি কিছু না কিছু এমন পাবেন যেটা যদি আপনি করতেন আপনিও কিন্তু সফল হতেন। আমরা কখনো অন্যের পজিটিভ দিকটা দেখতে চাই না, সবসময় অন্যের নেগেটিভ যে বিষয়গুলো আছে সেইটা নিয়ে আমরা আলোচনা করি। আমাদের খুব বেশি বেশি নিজের ভিতরে কি নেগেটিভ আছে সেইটা নিয়ে যেমন চিন্তা করা উচিত, একই সাথে অন্যর মধ্যে এমন কি কি পজিটিভ দিক আছে যেটা যদি আমি আমার মধ্যে গ্রহণ করি তাহলে আমি আরো বেশি সাফল্য অর্জন করতে পারবো, আরো বেশি আমি সাকসেসফুল হব জীবনে, আরো বেশি আমার অবস্থানটা দৃঢ় হবে। এই জিনিসটা আমরা বুঝি না। এর সবগুলোই নির্ভর করে আপনার সঠিক সময়ে সঠিক কাজটি করার উপর। আপনার পরীক্ষার ৩ দিন আগে থেকে যদি আপনি ২৪ ঘন্টা পড়াশোনা করেন তাহলেও কিন্তু আপনার সিলেবাস কমপ্লিট হবে না। আর যদি সিলেবাস কমপ্লিট হয়ও আপনি বিষয়টাতে কোনোভাবেই দক্ষতা অর্জন করতে পারবেন না। নির্দিষ্ট কিছু বিষয়েই হয়তো বা প্রশ্ন করলে তার উত্তর দিতে পারবেন, কিন্তু বিষয়টার ক্ষেত্রে আপনার গভীরতা কত, আপনার চিন্তা ভাবনা কি, সেইটা কিন্তু কোনোভাবেই প্রতিফলিত হবে না আপনার পরীক্ষার সময়। এবং এই জিনিসটাই দেখা যায় আমাদের ইন্টারভিউ দিতে যান যারা তাদের মধ্যে। আমরা যে বিষয়টা পড়ি সেটা শুধু পরীক্ষায় পাশ করার জন্য পড়ি, কিন্তু ওই বিষয়টা সম্পর্কে একটা সামগ্রিক ধারণা মাথায় নেওয়ার জন্য পড়ি না। যা হোক, সেটা তো আজকের বিষয় নয় আমার। আমি যেটা বারবারই আপনাদের বলার চেষ্টা করছি সেটা হলো সময় থেকে, ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে আমাদেরকে। একই সাথে আমার বর্তমান যে সময়টা সেটাকে আমার সঠিকভাবে কাজে লাগাতে হবে। অতীতে আমার যে ভুলগুলো হয়েছে সেইটা যদি আমি না করে বর্তমানে সঠিক সময়ে পজিটিভ ওয়েতে সঠিক কাজটি করতে পারি, কেবলমাত্র তাহলেই আমি আমার পরবর্তী জীবনের যে সময়টা আসবে সেটাকে সুন্দর করে তুলতে পারবো। এছাড়া সময়কে নিয়ন্ত্রণ করার আর কিন্তু কোনো উপায় নেই। আপনি তখন শুধু হাহাকার করবেন, কিন্তু সময় তো আর কোনোদিন ফিরে আসবে না। আমরা এখনো কোনো টাইম মেশিন আবিষ্কার করতে পারিনি। সেই ক্ষেত্রে সময়কে জব্দ করতে হলে আমাদেরকে অবশ্যই সময়কে সঠিকভাবে ব্যবহার করতে হবে, যেন সময় আমাদের কখনো বিপাকে ফেলতে না পারে। আজকে এমন কিছু করুন, আগামীকাল যে কাজটা আপনাকে সফলতার দিকে নিয়ে যাবে এবং আপনার সঙ্গে সঙ্গে পুরো মানব জাতি, পুরো দেশ, পুরো সমাজকেও ভালো কিছু দেবে। এটাই হোক আমাদের সামনের দিনে চলার একটা প্রেরণার জায়গা। আসুন আমরা সকলেই আমাদের সময়টাকে সঠিকভাবে ব্যবহার করি। আমাদের যা কিছু অতীতের ভুল ভ্রান্তি সেগুলো থেকে আমরা শিক্ষা নেই। আমাদের দেশে এখন যারা রাষ্ট্র পরিচালনার কাজে থাকবেন তাদেরও উচিত হবে ইতিহাস থেকে, অতীতের সময় থেকে শিক্ষা নেওয়া এবং
সেই শিক্ষাটাই হবে সঠিক শিক্ষা, যেটা আমরা একটা নির্দিষ্ট সময়ে অভিজ্ঞতার মাধ্যমে পেয়ে থাকি। আসুন আমরা সকলেই সময়কে সঠিকভাবে কাজে লাগাই, একই সাথে অতীত সময়ে যে ভুল ত্রুটি সেখান থেকে শিক্ষা নেই। তাহলেই কেবল সময় যা নদীর স্রোতের মতো বয়ে যায় সেটাকে আমরা কিছুটা হলেও আমাদের কাজে, আমাদের ভালো থাকায় কাজে লাগাতে পারবো। আপনারা সকলেই ভালো থাকবেন। আজকের ভিডিওটি যদি ভালো লাগে বা আমার অন্য কোনো ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্লিজ লাইক, শেয়ার এবং কমেন্টস করে আমার পাশে থাকুন। ভবিষ্যতে আরো নতুন নতুন বিষয়ের উপর ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছু শেয়ার করার আশা থাকলো। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। ভবিষ্যতে আবার দেখা হবে।